বিয়ের সময় এবং বিয়ের পর থেকেই কিন্তু স্বামীর উপর বাধ্যকতা আছে পরিশোধ করে দেওয়ার। এটা কিন্তু এতই ইম্পর্টেন্স দেওয়া হয়েছে আমাদের ধর্মে এবং আইনে যে দেনমোহর স্বামীর উপর কিন্তু একটা ঋণ হিসাবে বর্তায়। স্বামী যদি স্ত্রীকে তার প্রাপ্য দেনমোহর বিয়ের সময় অথবা বিয়ের পরে যদি না দিয়ে থাকা অবস্থায় স্বামী যদি মারাও যায়, তারপরেও স্ত্রী স্বামীর স্টেট থেকে সেই দেনমোহরের টাকা রিকভার করতে পারবে এবং এই টাকা রিকভার করার জন্য মামলাও করতে পারবে। ঠিক একইভাবে স্ত্রী যদি তার প্রাপ্য দেনমোহর পাওয়ার আগেই মৃত্যুবরণ করেন, সেখানেও স্ত্রীর যে উত্তরাধিকারী আছে তারাও স্বামীর বিরুদ্ধে মামলা করে অথবা স্বামীর কাছে তার মায়ের অথবা যেভাবে তিনি সম্পর্কিত ছিল তার প্রাপ্য দেনমোহরটি আদায় করতে পারবে, চাইতে পারবে, মামলাও করতে পারবে। তো এখন আমাদের আইনে যেটা আছে যে যদি স্পেসিফিক ভাবে কিছু বলা না থাকে তাহলে পুরো অ্যামাউন্টটা প্রম্পট হিসেবে ধরা থাকবে। তার মানে হচ্ছে যে ইনস্ট্যান্টলি পেইড হিসেবে ধরা হবে। কিন্তু আমাদের দেখা যায় প্রচলিত যে প্র্যাকটিসটা আছে সেটা হচ্ছে যে কিছু অ্যামাউন্ট উসুল দেখিয়ে কিছু অ্যামাউন্ট ডেফার্ড হিসেবে, অর্থাৎ বিলম্বিত দেনমোহর হিসেবে দেখানো হয় কাবিননামায়। বিলম্বিত দেনমোহরটা হচ্ছে যে ডিভোর্সের পর অথবা কেউ মারা গেলে তারপরে এটা পে করার বাধ্যবাধকতা আসে। তো এখন আমি এই বিষয়ে মহামান্য হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলাম ব্যক্তিগতভাবে। আমি বলেছি যে যখন এই দেনমোহরের টাকাটা নির্ধারণ করা হয় এবং অ্যাকচুয়ালি যখন এটা পে করা হয় সেই সময়টার মধ্যে অনেক পার্থক্য থেকে যায় এবং এই লম্বা সময়ের পার্থক্যটার কারণে দেনমোহর যখন অরিজিনালি ফিক্স করা হয় এবং দেনমোহর যখন অ্যাকচুয়ালি পে করা হয় ততদিনে টাকার মূল্যটা অনেক কমে যায় এবং এই আমাদের আইনে ধর্মে দেনমোহরের যে এক্সিস্টেন্সটা, এটার যে স্পিরিটটা টু প্রোভাইড ফিনান্সিয়াল সিকিউরিটি টু দ্য উইমেন ইন ম্যারেজ, এই স্পিরিটটা কিন্তু আর আপহেল্ড হচ্ছে না। তো এই জন্য আমি একটা পারপাসিভ ইন্টারপ্রিটেশন প্রে করেছি অনারেবল কোর্টের কাছে এবং সেই বিষয়ে আজ রুল জারি হয়েছে যে কেন এরকম কোনো গাইডলাইন ইস্যু করা হবে না যাতে করে বিবাহের পর একটা রিজনেবল পিরিয়ড অফ টাইম অ্যাজ মেবি বিন স্পেড বাই দ্য কোর্ট, এটা পার হয়ে যাওয়ার পর থেকে যখন দেনমোহরটা পরিশোধ করা হবে তখন সেটা টাকার মূল্যমানের সাথে অ্যাডজাস্ট করে এবং অন্যান্য বিষয়াদি অ্যাডজাস্ট করে অ্যাকাউন্টে নিয়ে কেন সেই দেনমোহরের টাকাটা ফিক্স করে পে করে দেওয়া হবে না। কারণ আমি উদাহরণস্বরূপ আমার রিটে উল্লেখ করেছি যে একটা বিয়ে যখন হয় 20 বছর আগে ধরে নিলাম হলো, 20 বছর আগে 2 লক্ষ টাকা দেনমোহর হিসেবে নির্ধারণ করে এবং 20 বছর পরে সেই বিয়েতে এসে যখন ডিভোর্স হলো 2 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা প্রম্পট হিসাবে তখনই পে করে দেওয়া হয় এবং 1 লক্ষ টাকা বাকি ছিল যে ডেফার্ড পেমেন্ট হিসেবে। তো 20 বছর পর এসে যখন ওই 1 লাখ টাকা পে করা হয় ওয়াইফকে, ততদিনে কিন্তু 20 বছর আগের 1 লাখ টাকা এবং 20 বছর পরের 1 লাখ টাকার মূল্য কিন্তু আর সেম রইল না। তো 20 বছর আগে যে 2 লাখ টাকা ফিক্স করা হয়েছিল সেটাতে স্ত্রীর রাইটটা আপহেল হচ্ছিল, কিন্তু এখন এসে 20 বছর পরে শুধুমাত্র 1 লাখ টাকা, যেটার এখন আর্থিক মূল্য অনেকটা কমে গিয়েছে, সেটা কোনোভাবেই তার রাইটটা সিকিউর করে না, প্রোটেক্ট করে না, সেফগার্ড করে না। তো সেই মর্মে আজ রুলজার বিয়ে হওয়ার সময় এবং বিয়ে হওয়ার পরপরই এটা দেয়া কিন্তু স্বামীর উপর বাধ্যতামূলক। কিন্তু তারপরেও সোশ্যাল ম্যাল প্র্যাকটিসের কারণে যেহেতু এই পেমেন্টটা হচ্ছে না, তাহলে এটা আইনের যাতে নিয়ে আসা উচিত এবং কোর্ট বলেছেন যে এই ব্যাপারে আমাদের যে লিগাল অ্যাওয়ারনেস সেটাও ইনক্রিজ করতে হবে, যে দেনমোহর কিন্তু স্ত্রী সব অবস্থায় পেতে অধিকারী এবং স্বামী তা পরিশোধ করতে বাধ্য আছে।